আলাইকুম। আসলে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার কাছে অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আমি দেখেছি আজকে পুলিশ কর্মক্ষেত্রে যারা আছে দেশের নাগরিক, তারা তো অন্য দেশ থেকে ভাড়াটিয়া হিসেবে আমাদের দেশে পুলিশ বাহিনীতে যোগদান করেনি। আমার ভাই, আপনার ভাই, কারো সন্তান, কারো স্বামী, তারা আজকে পুলিশ বাহিনীতে কর্মরত আছে, প্রজাতন্ত্রের গোলাম। আজকে তারা আমাদের সেবক, আমাদের টাকায় তাদের বেতন, তাদের সংসার, তাদের সন্তানদের লেখাপড়া, অস্ত্র আমাদের টাকায় কিনা। তারা আমাদের সেবা করতেছে, দেশ মাতৃকার সার্বভৌম এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। আজকে এই পুলিশ সদস্যদেরকে যখন নির্মমভাবে কিছু উগ্রবাদী, উগ্রপন্থী তারা হত্যা করতেছে, তখন ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আমরা কি দেখতে পাইতেছি? একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা কেমন জাতি? এটা কেমন মানসিকতা? এটা কেমন মানবিকতা? পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা কেন? হ্যাঁ, পুলিশ একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে। তাদেরকে অবশ্যই আরো যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে। অতিরঞ্জিত কিছু পুলিশের কারণে আজকে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান যারা আছে এবং সরকারকে অবশ্যই অনুরোধ করব, অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি গঠনমূলক, একটি সামাজিক, একটি ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল, কর্তব্যশীল জায়গা থেকে তাদেরকে গঠন করা হোক, যাতে সকল বিতর্কের ঊর্ধ্বে থাকে। কোনো অতিরঞ্জিত পুলিশ যাতে বিতর্কে না জড়ায়, অতিরঞ্জিততার কারণে যাতে কারো বুকে অন্যায়ভাবে গুলি না চালায়, অন্যায়ভাবে যাকে গ্রেপ্তার না করা হয়। আজকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা কারো বুকে অন্যায়ভাবে গুলি করা হচ্ছে, এই কারণে কিন্তু আজকে পুলিশের প্রতি মানুষের এত ক্ষোভ। কারণ আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, এই পুলিশ সদস্যরা কিন্তু দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে। আজকে তারাও তো কারো সন্তান, আমার ভাই, আপনার ভাই, কারো বা স্বামী, তাদের উপর সংসার নির্ভর করে। তাই পুলিশকে কখনো নেগেটিভ দিক দিয়ে দেখার চেষ্টা অবশ্যই করার সুযোগ নেই। পুলিশ বাহিনীকে আরো যত্নশীল হতে হবে, আরো দায়িত্বশীল এবং জবাবদিহিতা এনে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ জনগণ মুদ্রার এপিঠ ওপিঠ, কারণ পুলিশ ও জনগণের দেশের নাগরিক, জনগণও দেশে।